মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী প্রচারে সোমবার হুটখোলা গাড়িতে চেপে র্যালি করে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক উত্তাপের মধ্যেই তার এই প্রচার ঘিরে ব্যাপক সাড়া পড়ে। জানা যায় আগামী 23শে এপ্রিল মালদার 12টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে এদিন হরিশ্চন্দ্রপুরের প্রচারে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান এবং চাঁচল বিধানসভার প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে হুটখোলা গাড়িতে র্যালি করেন। র্যালি শুরু হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকা থেকে। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ভবানীপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। র্যালিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। জনসমাগম এক প্রকার ঢলে চেহারা নেয়। র্যালি চলাকালীন হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের জয়ী করার আবেদন জানান উপস্থিত জনতার কাছে। পরবর্তীতে একটি সভা থেকে তিনি বক্তব্য রাখেন। সভা মঞ্চ থেকে ভোটাধিকার সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনের মালদার 12টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানান। এই চাঁচলে 2001 সালে সিপিএম মহকুমা ঘোষণা করেছিল। মহকুমার কোনো অফিস ছিল না, রাজবাড়ির একটা ছোট্ট ঘর থেকে মহকুমা অফিস চলতো। আজকে ঝাঁ চকচকে মহকুমা ভবন চাঁচলের মাটিতে আমাদের সরকার করেছে। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। হরিশ্চন্দ্রপুরে অনেকে পাট চাষের সাথে যুক্ত। বস্ত্র মন্ত্রকের অধীনে রয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। জুট কর্পোরেশন পাটের সহায়ক মূল্য ঠিক করত। এখন আর এদের নেতৃত্বে কোনো পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ টিম গিয়ে জুটের সহায়ক মূল্য ঠিক করে না, ঠিক করে ফোড়েরা দালালরা। আমি এখানে আপনাদের বলি, হরিশ্চন্দ্রপুর এই এলাকায় একাধিক চালকল রয়েছে। চাঁচলের 12টা জিপি, হরিশ্চন্দ্রপুরের 12টা জিপি। পাটকল রয়েছে। 60 থেকে 70 কোটি টাকা জিএসটি বাবদ এখানকার ব্যবসায়ীরা কেন্দ্র সরকারকে দেয়। কোন কেন্দ্রীয় বাড়তি সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? রেলের এমনকি কানেক্টিভিটিও নেই, কিচ্ছু পাননি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, বাড়ি। আমি আপনাদের খালি আমাদের 5টা প্রতিজ্ঞার কথা বলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে আমি সভা শেষ করব 5টা প্রতিজ্ঞা বলে। 1 নম্বর প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে যত মহিলা আছে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, সবাই আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা বাংলার যত পরিবার আছে প্রত্যেকের বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে করব, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেক ব্লকে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেবাশ্রয় ক্যাম্প হয়েছে। আজকে বিশাল র্যালি। সবচেয়ে পহলে তো সব আগে তো আমি স্যারকে, বসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে হরিশ্চন্দ্রপুরের জন্য একবার এসেছিল, আর ভালো লাগলো। হরিশ্চন্দ্রপুরবাসীর জন্য আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ভালো ছিল। মেলায় মোটামুটি 40 থেকে 50 হাজার লোক ছিল, আর খুব ভালো লাগছে। তো আপনারা জানেন, মানে কথা কম বলি আর আমি কাম বেশি বলি, আপনি জানেন। আমাকে দিদি মানে আমাকে শিখালছে যে এটাই কথা কম বলবে, কাজ বেশি করবে।